এবার আমি আমার আরাফাত মোটরসাইকেলটা আমার বাইকটা মোটিভেশন করার জন্য আসিনি, যেহেতু ওনাদের এখান থেকে দুইবার আমি বাইকটা মোটিভেশন করছি। এই দুইবার বাইক মোটিভেশন করতে গিয়ে আমার কত টাকার ক্ষতি হচ্ছে সেটাও আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারেন। আর আপনারা যারা ভাবতেছেন যে আপনারা আরাফাত মোটরসাইকেল থেকে বাইক মোটিভেশন করবেন, তারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে আরাফাত মোটরসাইকেলে কাজ করাতে যাবেন। তার আগে গেলে কিন্তু বাস খাবেন আমার মতো। তো যাই হোক, আমি আছি এখন যশোর আরন রোডে। আর আরন রোডে কেন আসলাম আর কেন এত রাত আইসি, আমার এই যে বাইকটা যে আন্ডারভেল লাগানো ছিল যে আরাফাত মোটরসাইকেল থেকে, এই যে আরন ভাই ভিতরে যে আন্ডারভেলে এটা কাটছাট করে ফুল পুঙ্গে মেরে দিয়েছে, এটা লাগাতেই পারে না। এরা হলো চোদল বদল করে কাজ করে। টুকটাক কাজ তারা পারে, ভিডিওতে দেখা একরকম করে একরকম কাজ, এরা কিছুই পারে না। এরা সব থেকে মজার ব্যাপার হলো এই জালি আর দুইটা আন্ডারভেলের দামই আপনার 25 থেকে 2600 টাকা, ঠিক আছে। আর এটা লাগানোর খরচ নিয়েছে ওরা কত জানেন? 3000 টাকা লাগানোর খরচ নিয়েছে। পারে না কাজ করতে, বাল ছিঁড়ে মনে করেন খালি পারে হলো বিল ধরতে, ঠিক আছে। চোদল বদল করে কাজ করে, একটা মিস্ত্রি ভালো না। হ্যাঁ ভাই, মিস্ত্রি ভালো না এই জন্য বললাম, মিস্ত্রি কিন্তু কাজই পারে ঠিকঠাক, কিন্তু এটা কাজ করে না। এরা হলো ফাঁকিবাজ। এদের মতো ফাঁকিবাজ মিস্ত্রি আমি কোথাও দেখিনি, ঠিক আছে। আমার খুলনা পাইকাসার ভিতরে মনে করেন চোদল বদল মিস্ত্রি, ওকে সেই বাজে মিস্ত্রি এরাই। আরেকটা জিনিস আপনাদের বলতে মনে না, সেটা হলো এদের এখান থেকে যদি একটা জিনিস কিনেন, জিনিসের দাম কিন্তু আগুন, ঠিক আছে। 100 টাকার মাল চাই 200 টাকা, নিলি নাও না নিলি না, ওরাও জানে এখানে আর কোনো দোকান নাই, ঠিক আছে। যশোর থেকে সস্তায় মাল কিনে এনে মনে করেন এখানে মনে করেন 45 দামে বেচে ভাই। এরা কাজের বিল ব্যাপক ধরে, মনে করেন মানুষ খুন করার মতো কাজের বিল ধরে, ঠিক আছে। মনে করেন একটা কাজ নিয়ে মনে করেন সারাদিন লাগাই দেবে, দিয়ে মনে করেন দিন পার করে দেবে। এই মিস্ত্রিরা এত পরিমাণ ষোলো, এগুলো মনে করেন ট্রিক্স ওদের আর কি। ভিডিও দেখতে পাচ্ছেন আমার এই যে নুই ফুটেজটা কিন্তু এখানে ঠিকঠাক করা আছে, কাটা ছাড়া করে, ঠিক আছে। কারণ আরাফাত মোটরসাইকেল এখানে নুই ফুটেজটা সেট আপ দিচ্ছে, ওরা কিন্তু পারে না, কিলাম মিলাম সব কিনে দেওয়ার পরে ওরা সেট আপ দিতে পারে না। ফোরবিতে কয় হয় না, এ না তা না, নানান কাহিনী, ওরা লাগাতে পারে না নুই ফুটেজে। মানে কিছুটা কাটছাট করে মনে করেন চৌদল বদল করে লাগাই দিয়েছে, এক বেলা ফুল শেষ হয় এখানে। এবার এর সাথে আমি এখন পিলিয়ন ফুটে ইনস্টল করবো 10 থেকে, তাই এখানে মনে করেন সেগুলো আগের ওই কাটছাটগুলো ঠিক করার পরে, আর এইগুলো ঠিকঠাক না করার পর্যন্ত কিন্তু পিলিয়নটা সেট আপ দেওয়া যাইতো না, ঠিক আছে। এরাও বলছে কেন আপনারা আরাফাত মোটরসাইকেলে গেছেন, কারণ যশোরের ভিতরে যে কোনো দোকানে যে কোনো গ্যারেজে গেলে আপনারা এগুলো লাগাইতে পারবেন। সব গ্যারেজে টুকটাক এই ধরনের কাজ কাম পারে, কিন্তু হয়তো আরাফাত মোটরসাইকেলের মতো অত টাকা বিল ধরবে না। সামান্য পরিমাণ বিল কিন্তু কাজটা আপনার মতো করে দেবে, যেভাবে দেখাবেন সেভাবে সেম টু সেম। তো যাই হোক, কাটছাট করে ঝালাইমালা করে আমার পিলিয়নটা কিন্তু সেট আপ দেওয়া হয়ে গেছে, এটা আর নষ্ট করতে পারিনি সেভাবে। আর সব থেকে বড় বাজ হয়েছে যে কটা কিট লাগাইছে, চুইংগাম কাভার আর মনে করেন আন্ডারবেল, এই কটা লাগাতে পারিনি, চোদল বদল করে লাগাই দিয়েছে, ঠিক আছে। মানে লাগাইনি হয়নি, মানে লাগানি যায়নি আর কি, মানে লাগাতেই পারেনি এরা, যাই মাইকে দিয়ে দিয়েছে, হয়নি লাগানো আর কি। তো যাই হোক, তাই আমি যশোর আরন রোডে ভালো কাজ করছে অনেকে, এইগুলো দেখে আমি আবার কিন্তু সেই চুইংগাম কাভার বা আন্ডারবেল সেগুলো নতুন করে অর্ডার দিয়ে কিন্তু আমি এখানে কিন্তু লাগাই নিচ্ছি আবার, ঠিক আছে। আমার কিন্তু ডাবল খরচ, আর এখানে কিট লাগানো খরচ বেশি না, 1000-1200 টাকা দিলে কিট লাগাই দেবে, ঠিক আছে, সুন্দর করে। আর তাছাড়া আরও বাদ বাকি কাজও করে নিতে পারেন 1000 টাকার ভেতরে, 500 টাকার ভেতরে। আর ওইখানে যাবেন আপনার কিটির দাম এসছে মনে করেন ডাবল দাম হিসাবে, মানে হলো খরচ হবে, আর তো মেলা দূরে কুষ্টিয়া। তো আপনারা দয়া করে ওইখানে যাবেন না, ঠিক আছে। যদি বাস না খেতেন সেক্ষেত্রে আপনার যশোর থেকে করাবেন কাজ, এনি কাজ যশোর থেকে করাতে পারবেন, যশোর উপরে কেউ কাজ পারেই না। কারণ এখানে সব মালামাল পাতা, সব জিনিসের দামই সস্তা, ওর এখানে যে মালগুলো পাতা যশোর থেকে কিনে নিয়ে যায়। আর যেগুলো পাবেন না সেগুলো অবশ্যই ঢাকা থেকে কিনে নিয়ে আসবেন আর কি। আমি টাকা বাঁচানোর জন্য মনে করেন যশোরের থেকে মাল কিনছি বা ঢাকা থেকে মাল কিনে ওদের ওখানে গেছি, তারপরে আমার বিল ধরে দিয়েছে মালের থেকে দামের বিল, মানে কাজের বিল বেশি। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে, আমার ওই যে বাইকের সামনে টুবাট লাগানোর পরে ওখানে কিন্তু মাস্টার সিলিন্ডার লাগানো আছে আপনার অ্যাডলিনেট, ঠিক আছে। যে ব্রেক অয়েল লাগায়, মানে 100 টাকার ব্রেক অয়েল হলে কিন্তু হয়ে যায়। আর এখানে ব্রেক অয়েল পর্যন্ত ঠিক মতো প্রেশার দিতে পারে না, ভিডিওতে দেখা যায় মেশিন দিয়ে দেয়, আসলে মেশিন দিয়ে ওরা কিছু পারে না, ভিডিওতে হলো শো আপ করে, ঠিক আছে। এবার ওই প্রেশার দিতে যায় মনে করেন 200 টাকার তো তেল নষ্ট করে, আমার তেলের বিল ধরে দিয়েছে 600 টাকা। আমার তো ফুল মাথায়, আমি কি রে, ব্রেক অয়েল 600 টাকা কী করে বিল হয়? সব জায়গায় এদের ঘাবলা, ঠিক আছে। ভিডিওতে দেখা একরকম করে আর একরকম। কারণ আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় সেক্ষেত্রে মনে করেন যারা যারা আরাফাত মোটরসাইকেলে কাজ করে দেখেছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাজটা কেমন হয়েছে, আর চদল বদল করে কীভাবে কাজ করে দিয়েছে বা বালদে হালদে বুঝ করে দিয়েছে, ঠিক আছে। আর কিরম খরচ নিয়েছে বা কীরকম বেশি নিয়েছে, অবশ্যই তারা এখানে কমেন্ট করবেন, ঠিক আছে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে, আর মনে করেন বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যে আসলে এইভাবে ওরা কাজ করে, কাজ পারেই না। আর এটা তো আমি আপনাদের সামান্য পরিমাণে ধারণা দিলাম। আর সব থেকে বড় বাস দিয়েছে ওই যে ডিআরএল বা লাইটিং যেগুলো করে, এইগুলো সব থেকে বেশি বাস দেয় এইগুলো করতে যায়, ঠিক আছে। আপনার গাড়ির ওয়ারিং জিম্মি কাটিয়ে দেবে, ঠিক আছে। আমার গাড়ির মনে করেন প্রথমবার গেছি ওয়ারিং জিম্মি কাটসাট করে আমার একটি ফার্মার সব কিছু জ্বলে নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে বলছে ফ্রিতে ঠিক করে দেবো, কিন্তু আমার ওয়ারিংয়ের 12টা বেজে গেছে, এই ওয়ারিং পরবর্তীতে আমার চেঞ্জ করা লেগেছে, জিম্মি কাটসাট করে এই করে দেবে। আসলে আরাফাত ভাই এখানে কোনো দোষ না, ঠিক আছে। কিন্তু ওর যে কর্মচারী বা ম্যানেজার ট্যানেজার এরাই মনে করেন ঘাবলা। আরে ভাই, মানুষের কাছে টাকা নিতে গেলে তো কাজ দেখায় বা কাজ করায়, মানুষের সন্তুষ্ট করে তো বিলটা ধরতে, এর কোনো সন্তুষ্ট দূরে কথা, মুখ ধরে আপনার অন্ধকার থেকে বিল আরও বেশি ধরে দেবে, ঠিক আছে। মানে মানুষ খুন করতেও মানে এত টাকা লাগে না, এত পরিমাণ বিল ধরে এরা কাজ করানোর জন্য। মানে মিস্ত্রি খরচ, আর যে তেল মেল দেবে, নাট বল্টু দেবে, যেগুলো নষ্ট হয়ে যাবে ওগুলো লাগানি তো
ও দেবে, ওগুলো আলাদা ওদের কাছে কিনে লাগাইতে হবে, ওগুলো বিল আলাদা দিতে হবে। আর মিস্ত্রি খরচ দিয়ে দেবে পুঙ্গা আছে, মানে মানুষ খুন খরচ চাইতে মিস্ত্রি খরচ বেশি। এই ভিডিও আপলোড করার 2 দিন পরে আমি আরও একটা ভিডিও আপলোড করবো, আর ওই ভিডিওতে আমি দেখাবো ওরা এই যে সামান্য যে লাইটিং, যে ডিআরএল যে লাইটিং, এগুলো করতে যে কী পরিমাণ বাসটা দিতেছে। আমার ওয়ারিং রেক্টিফায়ার, আমার হেডলাইটের মধ্যে লাইট পর্যন্ত মনে করেন ঠাস করে বাসটা মানে ফিউজ মিউজ উড়ে চলে গেছে মধ্যে আর কি, ঠিক আছে। আর ভাগ্য বলো যে আমার ওয়ারিং জলি তো গেছে ভালো কথা, কিন্তু গাড়ির ইঞ্জিন সব ঠিক আছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন সুইং কাভারটা কিন্তু এখানে ইনস্টল করা আছে, এটা কিন্তু যশোর থেকে করা হচ্ছে। তো এই সুইং কাভার তো ওরা লাগাতে যেয়ে মনে করেন হচ্ছে ফুল এক বেলাই করতেছে, মানে সকাল 10টাতে মনে করেন পরদিন বিকাল পর্যন্ত। আমার এখানে 2 দিন থাকাও লেগেছে। আর থাকা খাওয়া তো যেন আলাদা একটা খরচ, পার একটা প্যারা, ঠিক আছে। যশোর আর্মি রোডের পিছনে আপনার যতগুলো গ্যারেজ সব গ্যারেজে সব লাগাইতে পারে, মনে করেন লাগানো ওদের কাছে 1-2 ব্যাপার, মনে করেন ওদের হাতের খেলা। আর আসল মোটর কাছে মনে করেন বালতি সালতে বুঝ করে টাকা নেয়, ঠিক আছে। দয়া করে কেউ ওখানে যাবেন না।